হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে গিয়েছিলাম রূপায়ণ সিটিতে আমার নিজের ফ্ল্যাটটা দেখে আসতে। বাসায় এসে দেখলাম শার্লস অর্গানিক স্টোর থেকে একটা গিফট আসছে, ইলিশের আচার। অনেকেই আমার অনেক ভিডিওতে দেখেছেন এটা নিয়ে কথা বলতে। ওদের নতুন আরও 3টা আইটেম লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। আচারটা কাচের জারের মধ্যে থাকে, সরিষার তেল দিয়ে করা, বরিশালের ইলিশ দিয়ে আচারটা বানানো। খেতে অন্যরকম একটা স্বাদ, গরম ভাত দিয়ে খেলে অনেক মজা পাবেন। আমি ইউএই যাওয়ার আগে সবসময় কয়েকটা নিয়ে যাই। রান্নার যখন সময় পাই না তখন আমি ফ্রিজ থেকে বের করে ইলিশের আচার দিয়ে ভাত খেয়ে ফেলি। ফেসবুক পেজে অর্ডার করতে পারবেন, হোম ডেলিভারি ঢাকা এবং ঢাকার বাইরে পেয়ে যাবেন 2 থেকে 3 দিনে। উত্তরার মধ্যে বিদেশের একটা পরিবেশ দেখতে চলে গিয়েছিলাম রূপায়ণ সিটিতে। এখানে একটি ফ্ল্যাট কিনতে কোটি কোটি টাকা লাগে। আমার এত টাকা নাই, তাই দেখতে গিয়েছিলাম কি আছে ভিতরে। খুব সুন্দর ঠান্ডা একটি হর্নমুক্ত পরিবেশ। 2টো মসজিদ আছে ভিতরে, বাইরের কোনো মানুষ পারমিশন ছাড়া অ্যালাউ না। এক রিলেটিভসের সাথে দেখা করতে গিয়েছিলাম। ভিডিওর স্টার্টিংয়ে বলেছিলাম আমার ফ্ল্যাট, কারণ যারা আমাকে অপছন্দ করে তারা আরও মনোযোগ দিয়ে আজকের ব্লগটি দেখবে। অনেকগুলো কাজ সেরে রোজার মধ্যে আমার পার্লারের সব ব্যস্ততার পর চলে গিয়েছিলাম অষ্টব্যঞ্জন নামে একটি রেস্টুরেন্টে। উত্তরার মধ্যে সব থেকে মজার খিচুড়ি আর কালাভুনা খেতে গিয়েছিলাম। অনেক বাজেট ফ্রেন্ডলি এই রেস্টুরেন্টে 250 থেকে স্টার্টিং প্রাইস খিচুড়ি প্লাস কালাভুনা প্লাস হচ্ছে বোরহানির এই প্লেটারটা। ওদের খিচুড়িটা অসম্ভব মজা, কালাভুনার আসল টেস্ট এখানে পাবেন। আমি প্রায় বিয়ে বাড়ির খাবার খেতে ইচ্ছা করলে এখানে খাই। বাসায় গেস্ট আসলেও ওদের জন্য আমি আস্ত মুরগি সহ বিয়ে বাড়ির প্লেটারটা নিয়ে আসি সবসময়। অষ্টব্যঞ্জনের ফেসবুক পেজ এবং ফুডপান্ডাতেও খাবার অর্ডার করতে পারবেন। এরপর আমি চলে গিয়েছিলাম গুলশান শেপস টেবিলে, ক্যাচমির আউটলেটে। এটা একটা ফান প্লেস যেখানে 20টারও বেশি ক্লো মেশিন বসানো। আমি দেশের বাইরে গেলে সবসময় কয়েন পেলেই আমি এই খেলাটা খেলি। ক্লো মেশিনে আমি ইউএইতে রেগুলার গেম খেলি। 1 দেড়হাম পেলেই আমি সবসময় দেখা যায় একটা হলেও ডল পাই। এখানে 500 থেকে 4000 টাকার পর্যন্ত আপনি কয়েন নিতে পারবেন। আমি 2000 টাকার কয়েনে এতগুলো ডল জিতেছিলাম। অনেক ফান একটা গেম। এত ডল দেখে সুরাসোয়া অনেক হ্যাপি হয়েছিল, যেহেতু ওরা দুইজনের সেম জিনিস না হলে ঝগড়া লেগে যায়। প্রত্যেকটা ডলে আমি 2বার 3বার করে খেলে সেম আমি 2টা 3টা ইভেন 4টা পর্যন্ত আমি পেয়েছিলাম। এগুলো কোনোটাই লোকাল ডল ছিল না, সবগুলি ডিজনি ক্যারেক্টারের ডল ছিল। খুবই চমৎকার ছিল এক একটা। এরপর ডলগুলো বাসায় রেখে আমি আবার বের হয়েছিলাম, বাসার জন্য বাজার করলাম। ওদের যা যা রেগুলার লাগে বাসার জন্য সেগুলো সব পারচেস করলাম। আমার ইনবক্সে অনেক মেসেজ আসে যে আপু হোম ট্যুর নিয়ে একটা ভিডিও করেন। আমি এরকম ভিডিও ইনশাল্লাহ ভেরি সুন করব। ঈদের জন্য বাচ্চাদের জন্য অনেক গিফটস পাঠায় ওদের বাবা। এই গিফটসগুলো আনপ্যাক করছিলাম, সুহাকে দেখাচ্ছিলাম, সুরাকে দেখাচ্ছিলাম। অ্যান্ড মিনসো থেকে অনেক কিডসদের শপিং করে পাঠায়, যেখানে বাচ্চাদের টয়েস ছিল অনেক বেশি। সুহার সব কিছু পিঙ্ক কালার পছন্দ, সুহা সব কিছু পিঙ্ক কালার নিবে। ফ্লাক্সও নিবে পিঙ্ক কালার, ড্রেসও নিবে পিঙ্ক কালার। সে যাই ধরবে তাই হচ্ছে তার পিঙ্ক কালার দরকার। ইভেন সামটাইমস সে আমাকে বলে মম আমাকে খাবারটাও পিঙ্ক কালার মেক করে দাও, ভাতটাও আমাকে পিঙ্ক কালার দাও, চিকেনটাও আমাকে পিঙ্ক কালার দাও। ওর এত পিঙ্ক বেশি পছন্দ। বাচ্চাদের একদম হাবিজাবি টয়েস আমি একদমই পছন্দ করি না, কিন্তু সুহার ওইসব ছোটো ছোটো টয়েসই অনেক বেশি পছন্দ। বাসায় যদি খেলতে খেলতে পড়েও যায়, টয়েসের উপর পড়ে যায়। ওদের অনেক বেশি টয়েস কালেকশানস। আর সুরা দুজন মারামারি লাগে টয়েস নিয়ে। ওদের এত টয়েস কিনে দেওয়া হয়, তারপরে ওদের এটাই লাগবে। রিসেন্টলি সুহা হচ্ছে ইউটিউব ভিডিও দেখে আমাকে প্রায় বলে যে আমি একটা ইউটিউব চ্যানেল মেক করতে চাই, সেখানে আমি রেগুলার আনবক্সিং করতে চাই। তার মানে হচ্ছে তাকে আরও টয়েস কিনে দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমি তাকে বলেছি যে আমি তোমাকে ইউটিউব চ্যানেল ওপেন করে দিব, তুমি তারপর কি করবা? ও বলে যে আমি আমার সাবস্ক্রাইবার্সদেরকে আমার টয়েস কালেকশনস দেখাবো, আমার বেডরুম ট্যুর দেখাবো। মানে সে একটা ছোট 5 বছরের বেবি, সে ইউটিউব দেখে এগুলো শিখেছে। অ্যান্ড ওকে ইনশাল্লাহ ভেরি সুন আমি একটা চ্যানেল ওপেন করে দিব। ফাইনালি একটু বের হওয়ার সময় পেয়েছিলাম, সোহাকে নিয়ে একটু ওয়াফেলে গেলাম। ওয়াফেল আপ, এটা উত্তরাতে। অ্যান্ড ওর ওয়াফেল অনেক পছন্দ, তাও চকলেট ফ্লেভার লাগবে ওর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি আর অনেক ভিডিও নেক্সট করার ট্রাই করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।